আমি সমিতা চৌধুরী ওঝা। আবৃত্তির পাঠশালার আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে গেছি। আশা করি আপনারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছেন, সেগুলো ফলো করেছেন এবং সেখানে মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন। যদি না করে থাকেন তাহলে আগামী ভিডিওগুলো আপনারা দেখুন এবং কেমন লাগছে আমাদের জানান। আজকের আলোচনার বিষয় উচ্চারণের একটা বিশেষ বর্ণ স। স নিয়ে আমাদের অনেক কনফিউশন আছে, আমাদের মধ্যে অনেকেই চিন্তিত হয়ে থাকেন। আমরা জানি বাংলা বর্ণলিপিতে স আছে মূলত তিনটি। কি কি স আমরা তো সবাই জানি। একটা হচ্ছে দন্ত স, তালব্য স এবং মূর্ধন্য স। এই তিনটে স নিয়ে আমাদের যাবতীয় বর্ণগুলি, যেগুলো স দিয়ে উচ্চারণ হয়, সেগুলো সৃষ্টি হয়েছে। এবার আমাদের প্রথমে জেনে নিতে হবে এই তিনটি স্বরেরই মূল স্বর কিন্তু একটাই। হ্যাঁ, সেটা হচ্ছে তালব্য স, বা যারা উচ্চারণ স মানে ইংরাজি SH। ঠিক আছে, স হচ্ছে মূলধ্বনি। এবার আমরা যারা মনে করি যে দন্ত স এর উচ্চারণ করবে, মানে ইংরেজি এস এর উচ্চারণ করবে, সেই উচ্চারণটি কি তাহলে ভুল নাকি সবটাই সঠিক? আসুন একটুখানি বুঝে নেবার চেষ্টা করি। যেমন ধরুন, এখানে লেখা রয়েছে স বিশেষ, উচ্চারণ করুন স বিশেষ। এখানে তিনটি স্বরেরই উচ্চারণ আছে। প্রথমটি দন্ত স, মাঝেরটি তালব্য স এবং তারপরেরটি মূর্ধন্য স। এবং আশ্চর্যভাবে লক্ষ্য করুন, তিনটি স্বরেরই কিন্তু উচ্চারণ আমরা করছি একই স। তালব্য স্বয়ের যে উচ্চারণ, SH এর যে উচ্চারণ, সেই উচ্চারণটি কিন্তু আমরা করছি। যেমন ধরুন, আরো একটি শব্দ নিয়ে আমরা এগোই, আরো একটি শব্দ না, আরো তিনটি শব্দ নিয়ে আমরা এগোই। আশা, যার ইংরেজি অর্থ হলো হোপ। আশা ইংরেজি অর্থ কাম। এবং আষাঢ় বাংলা একটি মাসের নাম। এই তিনটেতে কিন্তু তিনটি স্বরের ব্যবহার আছে, কিন্তু খেয়াল করে দেখুন এই তিনটি স্বকেই কিন্তু আমরা একই রকম উচ্চারণ করছি, অর্থাৎ স। আশা, আশা, আষাঢ়। কেমন? এইভাবে কিন্তু স এর মূলধ্বনি SH, তালব্য স এর উচ্চারণ আমরা করে থাকি। এবার শুধুমাত্র এই উচ্চারণটি যে শুদ্ধ বা একমাত্র উচ্চারণ স্বগুলির, তা কিন্তু নয়। আমরা দেখে নেব পরবর্তীকালে যে এই উচ্চারণের সঙ্গে সঙ্গে স্বয়ের আর কোন কোন রকমের উচ্চারণ আমরা করে থাকি এবং কেন করে থাকি। হ্যাঁ, আমাদের আলোচনা আর একটু এগিয়ে নিয়ে যাওয়া যাক। আমরা স্বয়ের উচ্চারণ কিভাবে SH স, এটা নিয়ে একটু দেখে নিই। যেমন ধরুন, দন্ত স ব্যবহার করে যে কটা শব্দ আপনারা জানেন, একটু বেশিরভাগটা লিখে ফেলার যদি আমরা চেষ্টা করি, দেখব বেশিরভাগ ক্ষেত্রে তার উচ্চারণটা হচ্ছে সকাল, সঠিক। তালব্য স ব্যবহার করে আরো অনেক শব্দ লেখা যায়। আমি যে দুটি লিখেছি মাত্র, শাখা, শান্তি, এভাবে লিখতে পারেন, শিবির, আরো অনেক শব্দ লিখে নিতেই পারেন। মূর্ধন্য স ব্যবহার করে আমি লিখেছি ষাঁড়, আষাঢ়, আষাঢ়। অর্থাৎ আমি দেখাবার চেষ্টা করলাম যে যে কটি শব্দ আমি এখানে লিখেছি তার প্রত্যেকটার মূলধ্বনি স। কেমন? এবার আমরা দেখে নেব
এর অন্যরকম প্রয়োগ, অন্যরকম উচ্চারণ কি কি হতে পারে? হ্যাঁ, এবারে আমরা দন্ত স, যেখানে এস ধ্বনি মানে স ধ্বনি দিয়ে উচ্চারিত হচ্ছে যুক্তাক্ষরে, সেটা আমরা প্রথমে দেখব। রাস্তা, স্থিতি, স্নান, স্লোগান, স্মৃতি। দেখুন লক্ষ্য করে, কোনোটা যুক্তাক্ষরে দন্ত স-এর সঙ্গে ত যুক্ত হয়েছে, কোনোটায় থ যুক্ত হয়েছে, কোনোটায় ন, ল এবং ম যুক্ত হয়েছে। এই প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দন্ত স-এর উচ্চারণের ধ্বনিটি থাকছে স। আবার যখন দন্ত স-এর সঙ্গে ব হচ্ছে, তখন উচ্চারণটা হয়ে যাচ্ছে এস এইচ। কিভাবে হচ্ছে? স্বপ্ন, স্বাধীনতা, স্বামী, এরকম যে উচ্চারণগুলো, সেগুলো কিন্তু হয়ে যাচ্ছে দন্ত স-এর সঙ্গে ব মিলে স-এর উচ্চারণ। তাহলে স-এর মতন এস এইচ ধ্বনির যে উচ্চারণ। বারবার ইংরেজি শব্দটা এস এইচ এস এটা দিয়ে বলছি, কেননা আমাদের বোঝবার সুবিধার জন্য বলছি। এইভাবে কিন্তু পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, তালব্য স-এর ক্ষেত্রে দেখে নেওয়া যাক। তালব্য স-এর উচ্চারণ এস এইচ কখন হয়? কোন বর্ণের সঙ্গে যুক্তক্ষর স্থাপন হলে তালব্য স-এর উচ্চারণ হবে স-এর মতন? শ্বাস, ব, পার্শ্ব, ব, তখন হয়ে যাচ্ছে কি তালব্য স-এর উচ্চারণ শ্বাস, পার্শ্ব। আবার নয়ের সঙ্গেও প্রশ্ন, তালব্য স-এর উচ্চারণ হচ্ছে। আবার দেখুন তালব্য স অথচ উচ্চারণ করব দন্ত স-এর মতন। কিরকম? শ্রাবণ, শ্লীল। একটু মজার না ব্যাপারটা? কারণ আমরা তালব্য স-এর উচ্চারণ সবসময় জানি স হবে, আমরা ইংরেজি দিয়ে ভাবতে অভ্যস্ত, কিন্তু বাংলায় কিন্তু তা নয়। তালব্য স-এর উচ্চারণটা বাংলায় কখনো কখনো স-এর উচ্চারণও হয়। শ্রাবণ, শ্লীল, স্লথ, হ্যাঁ, এরকম আরো অনেক উচ্চারণ আছে যেগুলো আমরা দেখে নেব, যে উচ্চারণটা হবে স। খুব লাকিলি মূর্ধন্য স-এর উচ্চারণ নিয়ে খুব বেশি আমাদের পড়াশুনো করতে হয় না, কারণ মূর্ধন্য স-এর উচ্চারণে অনেক বেশি শব্দ মূর্ধন্য স দিয়ে নেই বাংলা ভাষায়, তাই মূর্ধন্য স দিয়ে এত পড়াশুনো করতে হয় না, যেটা বাকি দুই স অর্থাৎ দন্ত স এবং তালব্য স নিয়ে আমাদের পড়াশুনো করতে হচ্ছে। বিষয়টা কিন্তু খুব কঠিন তা কিন্তু নয়। বিষয়টা শুধু একটু অভ্যেসের এবং একটু চোখ কান খোলা রেখে যদি আমরা দেখতে পাই, তাহলে প্রতিদিনের জীবনে যে শব্দগুলো আমরা প্রয়োগ করি তার মধ্যে থেকেই কিন্তু আমরা খুঁজে পাবো যে আমরা এর উচ্চারণগুলো কি কি করতে পারি বা কি কি হয়ে থাকে। জানি না আপনাদের কেমন লাগলো, কতটা কভার করতে পারলাম পুরো বিষয়টা, কারণ বিষয়টা কিন্তু একটু আলোচনার আরও অনেক বেশি আলোচনা করা যায়। যেমন ধরুন কেন যুক্তাক্ষর, কোন কোন যুক্তাক্ষরের সঙ্গে হলে এগুলো বদলে যায়, এর কারণটা কি, সেটা আমাদের আলোচনার এখানে বেশি এগুলো জানার তাদের দরকার পড়ে। আমাদের উচ্চারণের দিকটা প্রয়োজন, তাই আমি সেটুকুই ছোটোর মধ্যে বলবার চেষ্টা করলাম। আগামী দিনে চর্চার মধ্যে থাকুন। চর্চার মধ্যে থাকলে এরকম অনেক শব্দ আপনারা খুঁজে পাবেন, যার মধ্যে কিন্তু বাংলা ভাষার অনেক কিছু নিয়ম কানুন আমরা জানতে পারবো। হ্যাঁ, আর মূর্ধন্য ষ সম্পর্কে আলাদাভাবে কিছু বলার তেমন নেই, বললামই। মূর্ধন্য ষ ষষ্ঠ, পুষ্প, জ্যোতিষ্ক, তাহলে স্বধ্বনি, স্বধ্বনি দিয়েই উচ্চারিত হয় সাধারণভাবে। মোটামুটিভাবে যখন যুক্তাক্ষরে স্বধ্বনি আমরা দেখি, তখন কিন্তু তার সঙ্গের অক্ষরটা কি আছে তার উপরে নির্ভর করে ধ্বনিগুলি পরিবর্তিত হতে থাকে। তাহলে আপনারা দেখতেই পেলেন যে আমরা তিনটি স-এর উচ্চারণ কিভাবে আলাদা রকম করে থাকি, তার নিয়মগুলি কি কি। এরকম আরও কিছু জানতে আমার
এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমি চাইব আমাকে ফলো করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর সমস্ত আপডেট আপনারা তাড়াতাড়ি করে পেতে পারেন। যদি এতটুকুও আপনাদের উপকারে লাগছে আমার আলোচনাগুলি, জানাতে ভুলবেন না। সকলে খুব খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আর কি জানতে চাইছেন সেটা অবশ্যই জানাবেন, আমি সেইভাবে আমার পরবর্তী ভিডিওগুলো সাজিয়ে নেব। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।